মাঝে মাঝে অনেক কিছুই মিস করি, ব্যস্ততার ভিড়েও চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর চা, 3টা কাপে, কালারটা সেই রকম লোভনীয়। এই চার মজাই আলাদা। সকালে গিয়েছিলাম ধানমন্ডি 2 নম্বর স্টার কাবাবে নাস্তা করতে। রিকশায় যাচ্ছি, ধানমন্ডির রাস্তার দৃশ্য ধারণ করলাম। এই জীবনে পথ চলতে চলতে কত কিছুই যে শিখলাম আর কত কিছুই যে শিখবো, শেখার এখনও অনেক বাকি আছে। তারপরও শিখে চলছি। মাঝে মাঝে দম আটকে যায়, মনটা খুব অশান্ত হয়ে ওঠে, তখনই বের হয়ে পড়ি মনকে ভালো করার জন্য। যাচ্ছিলাম আর এই হাতিটার কথা ভাবছিলাম। বলুন তো এই হাতিটা কোন জায়গায়? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধানমন্ডি 2 নম্বরের রাস্তার গাছগাছালির দৃশ্যগুলো খুব আকৃষ্টিত করে। চিরচেনা আমার এই পথ, বহুত বছর এই পথে পথ চলা। মাঝে মাঝে একাই পথ চলি, একাই যাই। রিকশাওয়ালার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। রিকশাওয়ালার সাথে অনেক কথাই হলো আমার। ওই দিন ছিল শুক্রবার, রাস্তাটা একদমই ফাঁকা ছিল। চলে এসেছি স্টার কাবাব হোটেলে। এখন আমি চলে যাব ওখানে গিয়ে নাস্তা করব। অনেক লোকের ভিড় ছিল। শুক্রবারে এত ভিড় হয় আমার জানা ছিল না। আমরা অন্য সময় অনেক নাস্তা করেছি, কিন্তু এত ভিড় যে থাকে তা জানতাম না। সিটই পাচ্ছিলাম না। পরে অনেকক্ষণ বসে থাকার পরে সিট পেলাম। নাস্তা করলাম, অনেক গল্প করলাম, ভিডিও ধারণ করলাম। খুব ভালো লাগছিল, মনটাও খুব ফুরফুরা হয়ে গেল নাস্তা খেয়ে গল্প করে। বিশেষ করে চাটা খেয়ে, চাটা খুবই ভালো লেগেছিল। পরাটাও সেই রকমই ছিল, পরাটাটাও খুব মুচমুচে, বেশ ভালো লাগছে আমার কাছে। মাঝে মাঝে বের না হলে পরে মনটা একদম খারাপ হয়ে যায়, ভালোই লাগে না। তাই হুটহাট করে বের হয়ে যায়। আমার মতন কে কে ঘুরতে পছন্দ করেন বলুন তো? আমার মতন এরকম চা কে কে খেতে ভালোবাসেন? স্টার কাবাবে নাস্তা শেষ করে আমি গিয়েছিলাম লাজ ফার্মাতে। লাজ ফার্মা থেকে কিছু ওষুধ নিয়েছিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো? আল্লাহ হাফেজ।